অনেক সমাধান তার প্রয়োজন পড়বে, সেই সমস্যার ক্ষেত্রে তুমি সিদ্ধান্ত নেবে যে আমি এইটাই চয়ন করলাম, আমি এই পথে পা বাড়াবো, আমি এটা ঠিক করলাম, এটাই নয় এটাই যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, হে মুমিন, তোমার জীবনের যাবতীয় সমস্যা সমাধানে, তোমার যাবতীয় জীবনের যত রকম সিদ্ধান্ত তুমি যেখানে নিতে যাবে, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি দেখবে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি সিদ্ধান্ত নিয়েছে। আগ বাড়িয়ে তুমি মুমিন হলে, ইমানদার হলে, নবী প্রেমিক হলে, আর এই সমস্যার সমাধানের জন্যে তুমি নবীর সিদ্ধান্তের প্রতি ভ্রুক্ষেপই দিলে না, নিজের সিদ্ধান্ত তুমি টেনে দিলে যে আমি এটা মনে করি, এই আমার সিদ্ধান্ত, এটাই আমার রায় এবং চূড়ান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা যেন না হয়। প্রতিটি মুমিনের উচিত তার জীবনের যাবতীয় সমস্যা সমাধানে, তার জীবনে যাবতীয় সিদ্ধান্তে নেবার প্রাক্কালে তিনি ভাববেন যে এই বিষয়ে নবী কি চেয়েছেন, এই বিষয়ে আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছেন। যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্ত পেয়ে যাই সরাসরি, তাহলে তার উপরে আমাকে সেটাকে মান্যতা দিতে হবে, তার উপরেই আমাকে আমল করতে হবে। যদি না পাই তাহলে তখন শরীয়ত আমাকে অনুমতি দিয়েছে, যদি আমি জ্ঞানী এবং আমি শরীয়তের পণ্ডিত হই, যাকে স্কলার বলে আমাদের ভাষায়, যদি আমার শরীয়তের অনেক বিধিবিধান সম্পর্কে, হিতাহিত সম্পর্কে জ্ঞান থাকে, আমি সেই বিষয়ে গবেষণা করব, চিন্তা করে একটা সিদ্ধান্ত নেব। যদি আমার জ্ঞান না থাকে, আমি অজ্ঞ, আমি শরীয়ত নিয়ে অত বেশি বুঝি না, সবাইকে দেখেছি তাই করেছি, কিছু শিখেছি, তাহলে যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের মতকে প্রাধান্য দেব, সেটাই মানব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন এক দেশে, যে ওই দেশ আমরা জিতে নিয়েছি, ওখানে আমাদের পরিচালনা করতে হবে ওই দেশকে, আমি তোমাকে দায়িত্ব দিলাম, যাও তুমি। তাকে বিদায় করছেন নবী স্বয়ং। আবারও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আগিয়ে দেওয়ার জন্য তিনি উটের পিঠে বসে আছেন, তার উটের নাকালটা ধরে আগিয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করছেন, বলো তুমি কেমন ভাবে, তোমাকে আমি হাকিম করে পাঠাচ্ছি, কাজী বিচারক করে পাঠাচ্ছি, তুমি যাবতীয় ওই এলাকার যত সমস্যা আসবে, সমস্ত সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। আমি তো মদিনায় থাকবো অনেকটা দূরে, তুমি সবসময় আমার কাছে আসতে তো পারবে না, কিভাবে তুমি সিদ্ধান্ত নেবে? আল্লাহর নবীর সাহাবী বললেন, হুজুর আমি আল্লাহর কোরআন উঠিয়ে দেখব যে আমার যে সমস্যা, সেই সমস্যার সমাধান স্বয়ং রব্বুল আলামিন তিনি তার কিতাবুল্লাহর মধ্যে দিয়েছেন কিনা। যদি পেয়ে যাই সরাসরি, সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত টানব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, যদি তুমি কিতাবুল্লাহর মধ্যে না পাও? সাহাবী বলছেন, হুজুর আমি আপনার সুন্নতের মধ্যে, আমি আপনার হাদিসের মধ্যে দেখব, সুন্নতের মধ্যে, ওখানে সুন্নত শব্দ, আমি আপনার সুন্নতের মধ্যে দেখব, যদি আপনার সুন্নতের মধ্যে কিছু পেয়ে যাই, আমি সেই সুন্নত অনুযায়ী সিদ্ধান্ত নেব। আল্লাহর নবী আবারও জিজ্ঞাসা করছেন, যদি তুমি হাদিস এবং কোরআনের মধ্যে না পাও, অথচ তোমার সামনে সমস্যা রয়ে গেছে, তোমাকে বিচার করতে হবে, সিদ্ধান্ত নিতেই হবে, তুমি কেমন ভাবে? তিনি বললেন যে আমি চিন্তা করব, আমি গবেষণা করব, চিন্তা ভাবনা করার পরে আমি সিদ্ধান্ত নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া করলেন সেই প্রতিপালকের প্রশংসা, যিনি আমার দূতকে সেই জ্ঞান দিয়েছেন যেটা আমি ভালোবাসি, সেই অভিজ্ঞতা তাকে সেই জ্ঞান দিয়েছেন যে জ্ঞান আমি মুহাম্মদ ভালোবাসি। সিদ্ধান্ত নেব কোরআনের অনুযায়ী, সিদ্ধান্ত নেব নবীর সুন্নাত অনুযায়ী। যদি নবীর সুন্নাত এবং কোরআনের মধ্যে সরাসরি তাকে না পাই, আমি আমার জ্ঞান এবং গরিমার মাধ্যমে তাকে আমি গবেষণা করব, ভাববো, ভাবার পরে আমি সিদ্ধান্ত নেব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারায় এবং কোরআনের আজকের এই আয়াত দ্বারায় আমরাও মানুষ, আমাদেরও পথ চলতে হবে। সমাজ আমাদেরও যেমন তাদের ছিল, আমারও আমার ক্ষেত্রে সমাজ আছে। আমার সমস্ত সমস্যা সমাধান করতে গিয়ে মুমিন হিসাবে আমার দায়িত্ব, মুমিন হিসাবে, যেহেতু আমি মুসলিম, আমি ঈমান কালেমা লা ইলাহা পড়েছি, এই কলেমা আমাকে এই দায়িত্ব দিয়েছে যে আমার সমস্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমি দেখব যে আমার রাসূল কি সিদ্ধান্ত নিয়েছেন, আমার কোরআন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি সিদ্ধান্ত নিয়েছেন। তোমরা অগ্রণী হয়েও না, আগে থেকেই নিজের রায় দিও না হে মুমিন, তোমার যাবতীয় সিদ্ধান্তের আগে তুমি রাসূল এবং খোদার সিদ্ধান্ত দেখে নাও। আজকের জন্য এই আয়াত
কেবল আজকের নয়, আগামী দিন কিয়ামত পর্যন্ত, মহাপ্রলয় পর্যন্ত যত মানুষ আসবেন, যদি তিনি মুমিন হন, তার জন্য এই আয়াত তাকে গাইড করবে যে হে মুমিন, তোমার ঈমানের দাবি তোমার উপরে যে তুমি কিভাবে ছেলের বিবাহ দেবে, কিভাবে মেয়েকে মানে পাত্রস্থ করবে, কিভাবে ছেলের সুন্নতি করবে, কিভাবে বাচ্চার আকিকা করবে, কিভাবে তুমি তোমার সমাজ জীবনে নিজেকে প্রতিষ্ঠা করবে, নিজেকে উপস্থাপন করবে, এই সবগুলোই তোমাকে নবী এবং কোরআনের অনুযায়ী দিতে হবে। যদি পেরে যায় তাহলে আমার মুমিন হওয়ার দাবি শোভা পায়, আর যদি না পারি তাহলে ভাবতে হবে আমার মৌখিক ঈমান এখন আমার অন্তরের মধ্যে পূর্ণাঙ্গভাবে আসেনি, ঈমানের এখনো দুর্বলতা রয়ে গেছে। সেই দুর্বলতা কবরে যাওয়ার আগে কাটানোর দায়িত্ব তারই, অন্য কারো নয়। সেই মুমিনকে, কোনো আলেমের নয়, কোনো মাওলানা সাহেবের নয়, কোনো পীর সাহেব, কোনো কারো নয়, সে তাকেই দায়িত্ব, তার কবরে সে যাবে, সুতরাং তার ঈমান তাকেই মজবুত করে যেতে হবে। সে আমি হই আর আপনি হই, যেই হই না কেন, যদি এই ঈমান মজবুত করে আমরা যেতে পারি, পরকাল আমাদের জন্য সুখকর এবং আরামদায়ক হবে। যদি না যায়, আল্লাহ আমাদের মাফ করুন, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। তো রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে বিশ্বাসী, লা তুকাদ্দিমু, তোমরা তো ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বলেননি, মুমিন বলেছেন। মুমিন মানে যিনি বিশ্বাস করেন, সে বিশ্বাস করছে যে আল্লাহ সর্বশ্রেষ্ঠা, সে বিশ্বাস করছে নবী সর্বাধিক জ্ঞানী, নবী সবথেকে বড়, নবী সবার থেকে ভালো, নবী আমাদের জন্য খুবই হিতাকাঙ্ক্ষী। আবার সে নবীর সিদ্ধান্তকে অ্যাভয়েড করছেন, নবীর সিদ্ধান্তকে পাশে রেখে নিজের সিদ্ধান্ত দিচ্ছেন। কেন? সে ভাবছে নবীর সিদ্ধান্ত আমার জন্য ভালো ডেকে আনবে না, এই জন্য ওটা নেওয়া যাবে না। যদি আমার সিদ্ধান্তটা নেই, তাহলে আজকের এই অনুষ্ঠানটা খুবই ভালোভাবে হবে, সমাজে আমার মান থাকবে, সমাজে আমার ইজ্জত থাকবে, আমার মেয়ে বা ছেলে যাকে বিবাহ শাদী দিচ্ছি তারা ওই বাড়িতে গিয়ে, ওই বংশে গিয়ে মর্যাদা পাবে। আর যদি নবীর সিদ্ধান্ত নেই, তাহলে আমার আজকের এই অনুষ্ঠান হয়তো মানুষের কাছে আমার মাথা হ্যাট হয়ে যাবে। তার মানে সে কেমন মুমিন, তার ঈমান কোথায়? যদি একটু ঘুরিয়ে আমরা বলি, তার ঈমান পরিপূর্ণ কোথায়? সে নবীর উপরে বিশ্বাস রাখছে যে আমার নবী আমার জন্য হিতাকাঙ্ক্ষী, আমার আল্লাহ আমার জন্য হিতাকাঙ্ক্ষী, অর্থাৎ আমার ভালোটাই তিনি চেয়েছেন। আর এখন সিদ্ধান্ত নেওয়ার সময় সে ভাবছে যে ওটা যদি নেই তাহলে মাথা হ্যাট হয়ে যায়, আমার মানহানি হয়, আমার সম্মান চলে যায়, সমাজ থাকে না আমার, এই জন্য ওটা নেব না, এটা নেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই জায়গাটাই আমাদের আঘাত করছেন। হে মুমিন, তুমি তো বিশ্বাসী, তুমি তো আল্লাহকে মানো, বিশ্বাস করো, তুমি তো রসুলকে বিশ্বাস করো না, তাহলে রসুলের সিদ্ধান্তের আগে কেন তুমি নিজে সিদ্ধান্ত নিচ্ছ? কেন তুমি আল্লাহর সিদ্ধান্তের আগে নিজে সিদ্ধান্ত নিচ্ছ কেন? যাবতীয় সমস্যার সিদ্ধান্ত আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছ থেকে নিয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্ত। এই আয়াতের কথা বলতে গিয়ে যে হাদিস আমরা শুনলাম, ওই হাদিসের মধ্যে সূক্ষ্মভাবে তাকালে একটা জিনিস আমরা খুঁজে পাই। আজকে আমাদের সমাজে আমরা অনেককে দেখি, তারা যাবতীয় সমস্যার সমাধান খুঁজতে চান কোরআন এবং হাদিসের মাধ্যমে। যাবতীয় সমস্যার সমাধান আমরা তালাশ করি, খুঁজতে চাই কোরআন এবং হাদিসের মাধ্যমে, এবং তাদের এই খোঁজাটা একেবারে যে যুক্তিহীন তা নয়, এর পিছনে যুক্তিও আছে। স্বয়ং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো বিষয় রেখে গেলাম, যদি এই দুটো জিনিস না দেখো, মানে এই দুটো জিনিসকে তোমরা ধরে রাখো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নত। তাদের কাছে যুক্তিও আছে, নবীর হাদিসও রয়েছে। কিন্তু আজকের যে হাদিস, এই হাদিস আমি বলছি, যেটা শুনিয়েছি, এটা বুখারীর হাদিস, এর সূত্র খুবই বলিষ্ঠ, খুবই মজবুত। এখানেও আল্লাহর নবী কি বলছেন, যদি তুমি কিতাবুল্লাহর মধ্যে সমাধান না পাও, যদি তুমি রাসূলুল্লাহর সুন্নতের মধ্যে সমাধান না পাও, তাহলে স্বয়ং নবী আবার বলে দিচ্ছেন যে সব সমস্যার সমাধান সুন্নতে পাওয়া যায় না। এই জন্য উলামায়ে কেরাম তারা ইসলামের মূল ভিত্তি, আমরা ইসলামের মানুষ, মানে ইসলামের জগতের মধ্যে যাবতীয় সমস্যার সমাধান কিসের মাধ্যমে করব? চারটি বিষয় নিয়ে করব, কোরআন, সুন্নাত, ইজমা, কিয়াস, এই চারটে। যারা আমরা কেবল দুটো নিয়েই থাকি, পক্ষান্তরে তারা যেন এটাই বলতে চান ইজমা এবং কিয়াস এর কোনো মূল্য নেই, এর কোনো দাম নেই। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তার সাহাবীকে যখন তিনি বিচারক এবং কাজী করে পাঠাচ্ছেন, তিনি তাকে নিজে জিজ্ঞাসা করছেন তুমি বিচার করবে কেমন ভাবে? তিনি বলছেন কোরআনের মাধ্যমে। নবী নিজেই জিজ্ঞাসা করছেন যদি কোরআনে না পাও, তিনি বলছেন হাদিসের মাধ্যমে। নবী আবার নিজেই জিজ্ঞাসা করছেন যদি হাদিসেও না পাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলিক কোনো জিনিস যেটা বাস্তবে নেই সেটা তিনি বলেছেন, এমন কোনোদিন হয়নি, হবেও না। যেটা অতি বাস্তব সেটাই নবী বলতেন।
যেটা ঘটবে সেটাই নবী বলতেন, যেটা ঘটবে না, যেটা হয় না কেবল এমনি, সেটা কোনোদিন নবী বলেননি। তাহলে নিশ্চয়ই এটা অতি বাস্তব যে আমার জীবনের কিছু সমস্যা এমন আসবে যেটা আমি হাদিসে পাবো না, কিছু সমস্যা এমন আসবে যার সমাধান আমি কোরআনে পাবো না, হাদিসে পাবো। কিছু সমস্যা এমন আসবে যার সমাধান আমি হাদিসে পাবো না, ওই ইজমার মধ্যে পাবো। বলিষ্ঠ জ্ঞানী যারা পণ্ডিত, যারা স্কলার, তারা গবেষণা করে যে ফতোয়া, যে রায় দেবেন সেটা আমাকে মানতে হবে। সুতরাং এই দুটোর মধ্যে সীমাবদ্ধ যদি আমি থাকি, এই হাদিস আমাকে বলছে আমার সিদ্ধান্ত ভুল হতে চলেছে। এই জন্যে সবগুলো বিষয় মাথায় রেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এই সব জিনিসগুলো জানা, এই সমস্ত বিষয়গুলো ধারণ করা আমাদের মতো এই ক্ষুদ্র জ্ঞান যারা আমরা রাখি, আমাদের দ্বারা এটা সম্ভব নয়। যারা আল্লাহর নবীর একাধিক হাদিস, যারা আল্লাহর নবীর সমস্ত হাদিস, লক্ষ লক্ষ হাদিস যারা মুখস্থ করেছেন, আজকে আমরা একটা হাদিসও বলতে পারি না শুদ্ধ করে, তারা এই সমস্ত হাদিসগুলো আগে পিছে কখন কিভাবে কি এসেছে সবগুলো দেখার পরে একটা তারা ফলাফল আমাদের সামনে রেখেছেন। এইরকম একেবারে ক্ষণজন্মা যাকে বলা যায়, তাদের কোনো বিকল্প হয় না। এত ব্রেনি, এত তীক্ষ্ণ মেধা চারজন এসেছেন যারা কোরআন শরীফ, হাদিস শরীফের পারদর্শিতা অর্জন করার পরে, তার উপরে গবেষণা করার পরে তারা বলেছেন আমরা এটা বুঝেছি, হাদিস এবং কোরআনের এই বিষয়ে আমরা এটা নির্যাস আমার কাছে, সেই নির্যাসটা আমরা নেই। তাকেই বলা হয় চার মাযহাবের মানা। ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। যদি আপনি নিজের জায়গায় নিজে খুবই ওই রকম পারদর্শিতা অর্জন করে থাকেন, আপনার জন্য এই চারজন ইমামের অনুসরণ করা কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু তার জন্য শর্ত হলো আপনি হাদিসের হাফেজ হন, আপনি কোরআনের আগে পিছিয়ে সবগুলো জানেন। আপনি কিছুই জানেন না, আমি কিছুই জানি না, আর আমি যদি বলি যে আমি সরাসরি হাদিস থেকে নেব, ওই হাদিস ওখানে তো আল্লাহর নবী নিজেই বলছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো বিষয় রেখে গেলাম, এই দুটো বিষয় যদি তোমরা আঁকড়িয়ে ধরো লান তাজিল্লু, তোমরা কোনোদিন জল গুমরা পথভ্রষ্ট হবে না। আবার এখানেই নবী, বুখারী শরীফের হাদিসে এখানে আবার নবী বলতেন সমস্যা সমাধান হাদিসেও পাবে না, কোথা থেকে আনবে তুমি? সাহাবী বলছেন আমি গবেষণা করে নিয়ে আসবো। এইরকম আরো যে সমস্ত হাদিসগুলো রয়েছে এই সবগুলো আমাকে মাথায় আনতে হবে। সবগুলো আমরা কখন আনি? আমাদের মধ্যে সেই পণ্ডিত কোথায়? কেউ তো আমরা নেই। এই জন্য আমরা ওনাদেরকে মানি। এটা ভেবে খবরদার আমরা যারা হানফি মাযহাব বা অন্য কোনো মাযহাব মানি, খবরদার আমরা এই ধারণা না যে ইসলামের শেষ কথা আবু হানিফা, ইসলামের শেষ কথা নবী, মানে কে বলে ইমামে শাফি, নবী নন ইমামে শাফি, নাউজুবিল্লাহ, এমন নয়। ইসলামের শেষ কথা নবী এবং কোরআন হাদিস ওখানে, কিন্তু সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটা বিষয়ের উপরে কতগুলো হাদিস নিয়ে এসেছেন, সেই হাদিসগুলো কোনটা সূত্র সঠিকভাবে আর কোনটা দুর্বলভাবে, এই সমস্ত ইলমগুলো, সমস্ত জ্ঞানগুলো অর্জন করা আমার দ্বারা সম্ভব হয়নি, আমি পাচ্ছি না। যিনি করেছেন তিনি সবগুলো জানার পরে যে মত দিয়েছেন তার সেই মতটা নিচ্ছি। কেন? যে তিনি সব বিষয়ে পাণ্ডিত্যতা অর্জন করেছেন হাদিসে, সুতরাং তার এই জ্ঞানের আমরা স্বীকার করে নিচ্ছি। ব্যক্তি আবু হানিফাকে আমরা কোনোদিন স্বীকার করি না। বা আমরা কেন, চার মাযহাবের যে সমস্ত ভাইরা আমরা যে কোনো ইমাম সাহেবকে মানি না কেন, আমরা সকলেই এই ভাবি যে উনি জ্ঞানী বলে আমরা এই। আজকে অনেক ভাই তারা বলেন, যারা এই ধরনের পণ্ডিত মানুষদের এই ইজমা, পণ্ডিত মানুষদের এই গবেষণার পরে যে একটা ফল তারা দিয়েছেন আমাদের সামনে, এটা যারা মানে তারা ইসলামের মূল স্রোতে নেই। তারা তো একরকম শিরিক করে দিচ্ছে। তারা আবু হানিফাকে মানছেন মানে আবু হানিফাকে যেন খোদা নবী বলে দিয়েছেন। নাউজুবিল্লাহ, মোটেই না, মোটেই না। যিনি বলছেন এই কথা যে কোরআন এবং হাদিস থেকে সরাসরি মুমিন এবং মুসলমান তার জীবনের সমস্যা সমাধানের জন্য আল্লাহর নবী বলে গিয়েছেন তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য দুটো বিষয় রেখে গেলাম, আমরা সেখান থেকেই দেখবো। আমি মুমিন, আমার নবীর হাদিস, আমি হাদিস বলবো, দেখবো, আমি বিষয় আদায় করে নেব। এটাই খুব সহজে তারা এইভাবে বলে। অথচ তারাই দেখা যায় যারা এই কথাগুলো বলেন, তারা এই কথাগুলো বোঝানোর পরে তারা আবার উদ্ধৃতি দেন যে অমুক আলেম বলেছেন এইভাবে আবু হানিফাকে মানা যাবে না, অমুক মাওলানা সাহেব, অমুক পণ্ডিত তিনি এই বলেছেন যে এইভাবে ইমাম শাফিকে মানা যাবে না, এইভাবে মানা। আমি যদি বলি এইভাবে মানতে হবে কেন, ইমাম আবু হানিফা বলেছেন, এটা শিরিক হয়ে যায়। তাহলে আপনি আমাকে কেটে দিচ্ছেন যে এইভাবে আবু হানিফাকে মানা যাবে না কেন, ইবনে তাইমিয়া বলেছেন। তাহলে আপনি তো ইবনে তাইমিয়ার পূজারী হয়ে গেলেন।
আপনি তো কোনো ব্যক্তিকে দেখিয়ে দিলেন যে অমুক ব্যক্তি অমুক বড় পণ্ডিত মানুষ ছিলেন, তিনি এই বলেছেন, এই জন্য আমরা এটা বলছি। তা তিনিও তো ব্যক্তির পিছনে। বোঝা গেল এই ব্যক্তির পিছনে ছোটা, এটা সেই ছোটা নয় যে ব্যক্তি পূজা মানে আমরা তাকে পুজো করছি, তাকে আমরা নবীর দরজা দিচ্ছি। আমরা তার জ্ঞানের কাছ থেকে, তার যিনি আমার সাথে ওই তর্ক করবেন বা আপনার সাথে, তিনিও ওই সব বিষয়ে পাণ্ডিত্যতা অর্জন করেননি। তিনি কোনো একটা বিষয় পড়েছেন, যিনি ওই বিষয়ে পণ্ডিত, তার রায় তার সিদ্ধান্ত জানার পরে তিনি জানাচ্ছেন। এই জন্য আমরা খুবই একেবারে সহজেই জেনে নেব যে ইসলামের মধ্যে চারখানা ভিত্তি, এটা একেবারেই বুনিয়াদি, এটা আমাদের মানতে হবে। এইভাবে একের পর যখন আসবে কিয়াসের বিষয়ে, কিয়াস তারপরেও কথা হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আয়াত, এই আয়াতের মাধ্যমে আমরা পেয়ে গেলাম ইজমা পর্যন্ত, যে কোরআন আমার জন্যে, সুন্নত আমাদের জন্যে, ইজমাও আমাদের জন্যে। ইজমা এখান থেকে এলো যে যারা পণ্ডিত মানুষ হবেন, তিনি গবেষণা করবেন, তিনি চিন্তা ভাবনা করবেন, তারপরে তিনি তার জ্ঞান, তার সমস্ত কিছু জানার সবগুলো রেখে যে নির্যাস যে রায় দেবেন, সেটা আমি মানতে বাধ্য। যেমন ওই সাহাবীকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তেমনই ভাবে। তো রব্বুল আলামিন আমাদের সকলকে সহজভাবে বুঝে ইসলামী পথ চলার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, তোমরা অগ্রণী হইও না, তোমরা আগবাড়িও না নবী এবং আল্লাহর সামনে আগে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই শুনছেন এবং সবকিছুই তিনি জানেন। يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون يا أيها الذين آمنوا হে ঈমানদারেরা লা তারফাউ, তোমরা উচ্চ স্বর করো না, আওয়াজ জোরে করো না। আসওয়াতাকুম, তোমাদের শব্দগুলোকে খুবই উচ্চ আওয়াজে তোমরা প্রকাশ করো না। ফাওকা সাউতিন নবী, এত উচ্চ আওয়াজ যে নবীর আওয়াজের থেকেও বেশি হয়ে যায়, নবীর থেকেও জোরে আওয়াজ করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি, আর নবীকে সেইভাবে তোমরা আহ্বান করো না, ডেকো না যেভাবে তোমরা একে অপরকে ডেকে থাকো। কাজারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম, যদি তোমরা এইভাবে করো যে নবীর স্বরের থেকে তোমার স্বর আরো বেশি হয়ে যায়, নবীকে তোমরা নিজেদের মতো করে, যেমন তুমি তোমার বন্ধু, তোমার নিজের ঘনিষ্ঠ কাউকে তুমি ডাকো, সেইভাবেই তুমি নবীকে আহ্বান বা ডাক দিচ্ছ, তাহলে এর ফল, এর ক্ষতি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন তাহবাতা আমালুকুম, তোমার সমস্ত আমল সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, আর তুমি বুঝতেই পারবে না, তুমি ভাবতেই পারবে না যে তোমার সমস্ত আমল, সারা জীবনের সমস্ত কর্ম সবকিছু নিষ্ফল হয়ে গেল, সব জিরো, একেবারে শেষ হয়ে গেল, শূন্য হয়ে গেল। এই আয়াতগুলি যখন নাজিল হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইয়ামামা থেকে একটা দল এসেছিল, কয়েকজন, বেশ 40-50 জনের একটা দল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন তারা ফিরে যাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরখাস্ত করলেন, হুজুর, ইরানের মধ্যে হযরত কাকা বলে যিনি এসেছেন, আমার মনে হয় উনি বড় পণ্ডিত মানুষ, তাকে আমির বা নেতা করে দেওয়া হোক। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, বলেন না হুজুর, হযরত কাকাকে নয়, কাকা এনাকে দেন, হারেসাকে দেন। হযরত আবু বকর একটা সিদ্ধান্ত দিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা রায় দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খামোশ বসে আছেন, তিনি এখনো কোনো সিদ্ধান্ত দেননি। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা বেশ বলিষ্ঠভাবে, খুব দৃঢ়ভাবে তিনি বললেন যে না, কাকা নয়, এনাকেই দেওয়া। হযরত আবু বকর বললেন, উমর, মনে হচ্ছে তুমি আমার বিরোধিতা করার জন্যই আজকের মজলিসে এসেছো। হযরত উমর বললেন, না, মোটেই না হুজুর, আপনার বিরুদ্ধে আমার নয়, আমি সত্য প্রকাশের জন্য বলছি, যোগ্যতা এনারে বেশি। এইভাবে উভয়ের মধ্যে একটা কথা কাটাকাটি হয়ে গেল, তর্ক। সেই তর্কের আওয়াজ একটু বেশিও হয়ে গেল। একাধিক আল্লাহ রাব্বুল আলামিন পরপর বেশ কয়েকটা আয়াত নাজিল করে দিলেন যে তোমরা নবীর সামনে কেমন ভাবে কথা বলো, নিজেদের সিদ্ধান্তকে আগ বাড়িয়ে কেন বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং রয়েছেন, তিনি এই কাফেলাকে বিদায় জানাচ্ছেন, তিনি নির্দিষ্ট করবেন এই কাফেলার নেতা কে হবে, কাকে দায়িত্ব দেওয়া যাবে। তুমি আবু বকর হও আর তুমি উমর হও, যেই হও না কেন, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন, হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এক রাতে, পূর্ণিমার রাতে, আল্লাহর নবী আমার রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রানীর উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। আকাশের দিকে তাকিয়ে তিনি বলছেন, আয়েশা দেখো, অগণিত তারকা, এই তারকা কি কেউ গুণে শেষ করতে পারে? আর আয়েশা তিনি বললেন, না হুজুর, আকাশের তারা কে গুনতে পারে, অগণিত।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে একজন আছে আল্লাহ তার আমল নামায় এত অগণিত নেকি লিখে দিয়েছেন। আয়েশা বলছেন যে আমি তখনই ভাবলাম হয়তো আমার আব্বার নাম নেবেন। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর তিনি কে সেই সৌভাগ্যবান? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা হলো আমার উমর। আয়েশা বলছেন তিনি সত্য সাহাবী, কত সাদা ছিলাম। তিনি বলছেন আমার মুখ একেবারে যেন দপ করে বাতি নিভে যায়, ঠিক তেমন আমার হৃদয়টা, আমার মনটা ছোট হয়ে গেল। হুজুর আমার মুখের দিকে তাকিয়ে বুঝলেন, অনুভব করলেন। তারপরে তিনি বলছেন, আয়েশা তুমি দুঃখ পেয়েছো না? তোমার মনে ভাবছিলে যে আবু বকরের নাম নেই, আমি জেনে রেখে দাও, উমরের এই সমস্ত নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের নেকির মোকাবেলা করতে পারে না। এত বড় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত আয়েশা বলছেন আমার মনটা খুশি হয়ে গেল। একদিকে দুটো ব্যক্তিত্ব, কে আকাশের তারকারা যে অগণিত নেকির মালিক উমর, আর একদিকে সেই উমরের সাথে মোকাবেলা আবু বকর, যে আবু বকর তার সমস্ত জীবনের এক রাতের নেকি আবু উমরের, সেই তাদেরকে আল্লাহ ধমক দিচ্ছেন, খবরদার নবীর সিদ্ধান্তের আগে সিদ্ধান্ত নিও না। এই এত নেকি, এই এত সওয়াব সব বরবাদ হয়ে যাবে। আমরা কারা? আমাদের নেকি কোথায়? আজকে ভেবে যদি দেখি যে আমি সাইফুল্লাহ আমার নেকি কতটুকু নি আছে বলে নিজেই হয়তো জানি না, অথচ আমি আবার সিদ্ধান্ত নিই নবীর সিদ্ধান্তকে অবহেলা করে, নবীর সিদ্ধান্তকে অবজ্ঞা করে। আমার জীবনের সমস্যাগুলো সমাধান করার জন্য আমি একবারও ভাবি না যে এই বিষয়ে নবী কি বলেছেন, আমি একবারও ভাবি না যে এই বিষয়ে আল্লাহ কি বলেছেন। আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত জানার আগে আমি আমার সমস্যা সমাধানের জন্য নিজেই একটা সিদ্ধান্ত টেনে দেই। কোথায় আবু বকর ধমক খাচ্ছেন, কোথায় উমর ধমক খাচ্ছেন, যাদের নেকির পাল্লা এত ভারী আর আমাদের পাল্লাই নেই, অথচ আমরা নবীর সিদ্ধান্তের উপর কিছুই জানি না, মানি না, প্রয়োজনই বোধ করি না। অনেক সময় কোনো মাওলানা সাহেব কোনো কাউকে যদি জানান যে ভাই এটা এই, তিনি বললেন মাওলানা সাহেব হুজুর আপনার অধিকার তো এই মসজিদের মেম্বার পর্যন্ত, এখানে কেন এসেছেন? এটা বিয়ের মসজিদ, জানেন? এটা আমার মুসলমানের দোয়া হচ্ছে আমার নাতির, এখানে তো 10টা খাসি কাটতেই হবে, 1 লক্ষ 2 লক্ষ বাজেট করতেই হবে, এটা অনেক গেস্ট আসবে, আপনার তো অধিকার মসজিদের মেম্বার পর্যন্ত। আমরা মুমিন, আমরা মুমিন। আবার আমরাই বলি যে আমি নবীর সবথেকে বড় ভক্ত। কোরআনের আয়াত আমাদেরকে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর আগে সিদ্ধান্ত নিও না, এবং যে সিদ্ধান্ত সেটাও আদবের সাথে, নবীর স্বরের উপরে উচ্চ স্বরে কথাও বলো না। যদি উচ্চ স্বরে কথা বলো, তোমাদের আমল সবগুলো বরবাদ হয়ে যাবে, বুঝতেই পারবে না। গর্ব তোমার কিসের? অহংকার আর বড়াই তোমার কিসের? কিসের বড়াই তোমার? আবু বকরের আমলের থেকে বেশি আমল তোমার, ওমরের আমলের থেকেও বেশি আমল তোমার, যে তুমি এত বড় যে নবীর সিদ্ধান্তের পরোয়া না করে নিজেই সিদ্ধান্ত টানো। কোথায় তোমার বড়াই? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যখন এই আয়াত নাযিল করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, হযরত হাবসা একজন সাহাবী ছিলেন, স্বভাবগত মানে জন্মগতভাবে তার গলার আওয়াজ একটু উচ্চ, তিনি কথা বললে একটু জোরে আওয়াজ হয়ে যেত। তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত শোনার পরে নবীর মুখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করলেন যে আজকে আমার উপরে এই আয়াত নাযিল হয়েছে, সমস্যা ফয়সালাও হয়ে গেল, আয়াত শুনিয়ে দিলেন। সেই সাহাবা সেদিন থেকে আর মসজিদে নামাজ পড়তে আসেন না। ওই সাহাবী ইনি ছিলেন ওই যে রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ওনার জামাই হযরত জামিল আর স্বামী। আর তিনি মসজিদে আসতেন না, বেশ কয়েকদিন হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন, সাহাবাদের সাথে সাক্ষাৎ হতো, সব সাহাবাদের ভালো মন্দ জিজ্ঞাসা করতেন। অনেক দিন হয়ে গেল যে এই সাহাবীর সাথে আর দেখা হয় না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মদিনার একজন সাহাবী তাকে বলছেন, আরে ওই অমুক কোথায়, তাকে তো দেখছি না। তিনি বলছেন, জানি না হুজুর। কোন একজন পাশ থেকে বলে উঠলেন, হুজুর তিনি হয়তো অসুস্থ। হযরত সাদ বললেন, না, তার বাড়ির পাশেই তো আমার বাড়ি, অসুস্থ বলে তেমন কোনো খবরই তো আসেনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তার খবর নাও। ওই সাহাবী ওই দিনের মানে যেদিন এই আয়াত নাযিল হয়েছে সেই দিন থেকে তিনি বাড়িতেই বসে থাকতেন, আর এত কান্না করতেন, এত কান্না করতেন যে আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমার তো জান্নাতের আর কোনো আশাই নেই। কেন? আমি নবীর স্বরের থেকে জোরে কথা তো হামেশাই বলি, আমি তো হামেশাই বলি, তো স্বভাবগতই ভাবে জন্মগত আমার ওই তো আওয়াজ, আমি তো বলেই থাকি। আর আল্লাহ কি বললেন? তোমার আমল তো সব চলে গেল।
ওই সাহাবী মনের দুঃখে হযরত জামিলা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে তিনি বললেন যে দেখো, আমি বাড়িতে থাকলে হয়তো কোনো সময় আমি ফের নবীর দরবারে চলে যাব। নবীর ভালোবাসা একটা আকর্ষণ, নবীকে না দেখে থাকতে তো পারি না। হয়তো নবীদের মসজিদে আমি চলে যাব, আর গেলেই নবী আমাকে জিজ্ঞাসা করবেন, আমি ফের কথা বলবো, আর কথা বললে আমার জন্মগত তো আওয়াজ এমনি সে আমার জোরে হয়ে যাবে, যতটুকুনি আছে ও আবার যাবে, সব শেষ হয়ে যাবে আমার। এক কাজ করো, আমাকে ওই আস্থা বলে যেখানে ঘোড়ার গোয়াল আমার ঘোড়া রাখি, ওই ঘোড়ার খুঁটির সাথে আমার পা আমার হাত মজবুত করে বেঁধে রেখে দাও, যেন আমি খুলে না যেতে পারি। গিটগুলো দেবে, মজবুত করে দেবে। তিনি তার স্ত্রী তার স্বামীকে ওইভাবেই বেঁধে রাখলেন। হাজার চেষ্টা করেও তার দুটো হাত বাঁধা, তিনি খুলতে পারছেন না। ওই সাহাবী যাকে নবী পাঠিয়েছেন তিনি গিয়ে দেখছেন বাড়িতে নেই। তার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, আপনার স্বামী কোথায়? তিনি কাঁদতে কাঁদতে বলছেন আস্তাবলে। আস্তাবলের কাছে গিয়ে দেখছেন তিনি অঝরে কাঁদছেন, কান্নার আওয়াজ তার কানে আসছে। তিনি বলছেন, নবী তোমাকে ডাকছেন, চলো। বলছে, ভাই যাই কি করে, আমল তো কিছুই নেই, হর হামেশাই তো নবীর উপরে জোর আওয়াজে কথা বলি, এ তো আমার এমনি আওয়াজ, আমার আমল তো সব বরবাদ, কোরআনের আয়াত বলে দিয়েছে, আর কি আছে, আমি যাব না। বলছে, না, নবী তোমাকে ডেকেছেন, তুমি যাবে না, এটা বলো না, নবীর নাফরমানি হবে। বলে, তাহলে আমার বাঁধন খুলে দাও। তিনি বাঁধন খুললেন, হাত ধরে তাকে নবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আগে থেকেই জানিয়ে দিয়েছেন যে আসছে আপনার সেই সাহাবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসো হে জান্নাতি। উনি ভাবছেন যে আমি জাহান্নামী, আমার আমল সব বরবাদ। আল্লাহর নবী তাকে প্রথম সম্বোধন করে বলছেন, হে আমার জান্নাতি সাহাবা, এসো, তুমি সুখ এবং শান্তিময় জীবন যাপন করবে, তুমি শাহাদাতের মওত পাবে, তুমি ভয় পাও কেন, আসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর আদব বজায় রাখার তৌফিক দান করুন, যে একজন সাহাবী তার নবীর সম্মান জানানোর জন্য কত না কত কিছু। রব্বুল আলামিনের পরের আয়াতের মধ্যে তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম। এদেরকে যারা নবীর দরবারে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনার পর থেকে এত আস্তে কথা বলতেন, নবীর দরবারে গিয়ে এত আস্তে কথা বলতেন। সমস্ত সাহাবা, হযরত যায়েদ ইবনে সাবিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যারা নবীর দরবারে বারবার থাকতেন, সব সময় তারা বারবারই বলছেন যে হযরত আবু বকরের কথা দুবার তিনবার না বললে আমরা বুঝতেই পারতাম না। হযরত ওমরের কথা তাকে জিজ্ঞাসা, একবার তিনি বলেছেন, এত আস্তে তিনি বলতেন যে তাকে আবার রিপিট করতে হতো না, আমরা বুঝতেই পারতাম না, তার মুখের কাছে কান নিয়ে শুনতে হতো। কেন? যে নবীর আওয়াজের উপরে আওয়াজ উঠে গেলে আমল বরবাদ হয়ে যাবে, নবীর আওয়াজের উপরে আওয়াজ উঠলে আমি বরবাদ হয়ে যাবো, আমি উমর হই আর আবু বকর যেই হই না কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সাহাবাদের এই হৃদয়কে আমি আগে থেকে পরীক্ষা করে নিয়েছিলাম, যেটা কেমন। আমার নবীর প্রত্যেকটা সাহাবী, প্রত্যেক জনে জনে আমি সকলের হৃদয়কে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, কুলুবাহুম লিত্তাকওয়া উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম। ইমতিহান হয়ে গেছে তাদের, ইমতাহানাল্লাহু কুলুবাহুম। আল্লাহ তাদের অন্তরগুলোকে পরীক্ষা করে নিয়েছেন। কেন? তাকওয়ার জন্য, তাদের পরহেজগারির জন্য আল্লাহ পরীক্ষা করে নিয়ে তাই তাদের সার্টিফিকেট দিয়েছেন। কি? পরীক্ষা হওয়ার পরে একটা রেজাল্ট, একটা মার্কশিট, আমরা একটা সার্টিফিকেট পাই যে আমি কে, আমি সব কিছু করার পরে আমি গ্রাজুয়েট, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একটা সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। এমনি দেননি আল্লাহ রাব্বুল আলামিন। সেই গত শুক্রবার এমনি ওই অত কড়া কথা বলে ফেলেছিলাম, জানি না, কোরআনের হাত দিয়ে ক্ষমা চাই আপনাদের কাছে, যে নবীর সাহাবাদের উপরে আঙ্গুল তুলে আমরা এখনো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতে কি বলছেন? এদেরকে আমি ইমতাহানা কুলুবাহুম, তাদের অন্তরকে পরীক্ষা করে নিয়েছি তাকওয়া সম্পর্কে। ওদের তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আর আমরা কিনা বলি ওরা বাইতুল্লাহর মানে জাতীয় সম্পদ, বাইতুল মালের মালগুলো তারা আত্মসাৎ করেছেন। কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা উসমান নাম নেই, রাদিয়াল্লাহু বলি না। কে? মুয়াবিয়া, যে নিজের আত্মীয় স্বজনকে পদ দিয়েছেন, বাইতুল মালের যত মাল, সরকারি পয়সা যত ছিল, নিজের ইচ্ছা মতো তারা খরচ করেছেন। নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলতেন তাদের তাকওয়া পরীক্ষিত। তাকওয়া মানে খোদাভীরুতা, তাকওয়া মানে আল্লাহর ভয়, যে একটা পয়সা নেওয়ার আগে ভয় পায়। একজন সাহাবী, তার বাড়ি ওই হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর যুগের নর, হযরত ওমর, আমার নাম টেক্কুনি ভুলে যায়, যে তিনি তাকে এক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এক এলাকায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব, যে আপনি ওই এলাকার দায়িত্ব থাকলেন, আপনি ওখানকার প্রধান, মেম্বার, যেটাই বলুন আমাদের ভাষায়, তিনি সেখানে দায়িত্ব পালন করছেন। সেই এলাকা থেকে কিছু মানুষ মদিনায় আসলেন।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনাদের এলাকায় সবথেকে গরিব কে? তারা বললেন আমাদের এলাকার সবথেকে গরিব, আমি নামটা ভুলে গেছি এক্ষুনি, হযরত সাদ মনে হয়, যে আমাদের এলাকা, আমাদের যিনি আমির, যাকে আপনি নেতা করে পাঠিয়েছেন, তিনি সবথেকে গরিব। তাহলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ? গরিব তো ঠিকই আছে, গরিব হওয়া দোষের নয়। তার বিরুদ্ধে কোনো অভিযোগ? যে ওদের দুটো অভিযোগ আছে। তিনি রাতের বেলা আমাদের সাথে কোনো কথা বলেন না, আমাদের সমস্যা যত কিছু সব সমাধান তিনি দিনের বেলায় সময় দেন, রাতে যদি আমরা কোনো সমস্যা নিয়ে যাই তিনি কথা বলেন না। আর সপ্তাহে একদিন তিনি দিনের বেলাও সময় দেন না। এই দুটো অভিযোগ আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম তার সেই নেতা, আজকের নেতা যার কিছুই ছিল না, দুদিন পরেই দেখি সেই স্কর্পিও থেকে পা নামে না, তার মুসলমান। আর সেদিনের নেতা এলাকার মানুষ খলিফার কাছে গিয়ে সাক্ষ্য দিচ্ছেন যে আমাদের নেতা সবার থেকে বেশি গরিব, আমাদের এলাকার মধ্যে সব থেকে বেশি দুর্বল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্য একজন সাহাবীর মাধ্যমে 100 আশরাফি সোনার টাকা একটা থলে করে দিয়ে পাঠিয়েছেন, যাও এটা অমুককে দিয়ে দিও। তিনি গিয়ে তার কাছে দিয়ে বলছেন আমি মদিনা থেকে এসেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছেন আপনার কাছে এই একটা তোহফা দিয়ে, হাদিয়া দিয়ে পাঠিয়েছেন। কি আছে এতে? টাকা আছে। তিনি আস্তাগফিরুল্লাহ খুব জোর বলে উঠলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ, এত জোরে ইন্না লিল্লাহি এবং আস্তাগফিরুল্লাহ বলে উঠলেন। বাড়ির পর্দার অন্তরালে তার স্ত্রী ছিলেন, তিনি ভাবলেন হয়তো কোনো দুর্ঘটনার খবর এসেছে। সর্বপ্রথম তিনি ইন্না লিল্লাহ বলেন। কি হলো? হযরত ওমর শহীদ হয়ে গিয়েছেন নাকি? খলিফাতুল মুমিনিন মারা গিয়েছেন নাকি? এত জোরে আপনি বলেছেন, বড় বিপদের। না না, খলিফা মারা যাননি। আরো কোনো দুর্ঘটনা? না, কিছুই হয়নি। বারবার তিনি অবশেষ তিনি বলছেন যে তাহলে কি হলো, আপনি এত ভয় পাচ্ছেন কেন? বলছে আমার ঈমানকে হরণ করার জন্য আমার বাড়ি দুনিয়া এসে গেছে, আমার আমল আর আমার ঈমান বরবাদ করার জন্য আমার বাড়ি দুনিয়া আসছে। দুনিয়া কি? তাহলে এই টাকা এসেছে খলিফার পক্ষ থেকে, হাদিয়া, টাকা, টাকা মাল এসেছে। আমি গরিব ছিলাম, ঈমানদার ছিলাম, কিন্তু এই মালের প্রাচুর্যতা যখন আসবে হয়তো আমি ঈমানের উপরে থাকতে পারবো না। তিনি গ্রহণ করলেন। হাদিয়া নেওয়া সুন্নত, হাদিয়া দেওয়াও সুন্নত। কারো কাছ থেকে বকশিশ নেওয়াও সুন্নত, বকশিশ দেওয়াও সুন্নত। এই সুন্নতের দিকে খেয়াল করে তিনি গ্রহণ করলেন। কিন্তু তার স্ত্রীকে হুকুম করলেন এটা আজকে সন্ধ্যার মধ্যেই মানুষকে বিতরণ করে শেষ করো, যেন সন্ধ্যার আগে কিছু না থাকে। পরবর্তীতে হযরত ওমর তাকে ডেকে পাঠালেন রাদিয়াল্লাহু তাআলা মদিনায়, যে তোমার বিরুদ্ধে দুটো অভিযোগ। তুমি সপ্তাহে একদিন মোটেই সময় দাও না মানুষদেরকে, আর নিত্যদিন তুমি কেবল দিনে সময় দাও, রাতে সময় দাও না। কেন? তিনি বললেন হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি আল্লাহর বান্দা, আপনার প্রতিনিধি, কিন্তু তার আগেও আমি আল্লাহর বান্দা। সারাদিন আমি মানুষের সমস্যা এবং সুখ দুঃখের কথা শুনি, আমি আমার আল্লাহকে বেশি ডাকতে পারি না। আমি ভাগ করে নিয়েছি দুটো পার্ট, যে সারাটা দিন আমি আপনার কথা শুনবো, আমি খলিফার আদেশ মেনে মানতে বাধ্য, আমি আপনার কথা শুনবো, কিন্তু রাতের সময়টুকু আমি সম্পূর্ণভাবে আমি আমার আল্লাহর জন্য নির্দিষ্ট করছি, অন্য কাউকে সেখানে অধিকার আমি দেব না, আপনি আমাকে মাফ করবেন। হযরত ওমর বললেন ঠিক আছে, তুমি সপ্তাহে একদিন দিনের সময়টা দাও না কেন? হুজুর আমি বড় গরিব, আমার মাত্র একটা কাপড়, এক জোড়া, আমি সপ্তাহে একদিন সেটা পরিষ্কার করি, আমার স্ত্রীর কাপড় পরে থাকি বাড়িতে। আমি এটা চাই না যে আপনার প্রতিনিধি, যিনি এলাকার নায়েব, যিনি এলাকার হাকিম, যিনি এলাকার নেতা, তিনি মহিলাদের কাপড় পরে বাইরে আসবেন জনগণের সামনে, আপনার অপমান হবে, এটা আমি চাই না। এই জন্য আমি একটা দিন আমার কাপড় শুকানোর জন্য ছুটি নিয়ে রেখেছি, আর কিছুই না। সাহাবীরা, আর তাদেরকে বলি এরা বাইতুল মাল মানে জনগণের সম্পদ তারা আত্মসাৎ করেছে। এখনো 1500 বছর আগে সাহাবাদের এক একটা পাঠ বাংলায়, ইংরেজি, কোন ভাষায় না এসেছে, সব ভাষায় ট্রান্সলেট হয়ে আমাদের কাছে চলে এসেছে। তাদের ঈমান সম্পর্কে আল্লাহ এই বলছেন, তাদের তাকওয়া আমি পরীক্ষা নিয়ে নিয়েছি। আর আমরা যার মুখে দাঁড়িয়ে নেই, যার নামাজ নেই, পাঞ্জেগানার নামাজই পড়ে না, যে নিজের আমানত বলে কিছুই জানে না, সে উমর, উসমান এইভাবে নাম ধরে, নাউজুবিল্লাহ। যে উসমান রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মালের মাল আত্মসাৎ করেছে, মুআবিয়া উমর তাকে সাহাবী বললো। আল্লাহ আমাদের হেফাজত করুন। রব্বুল আলামিন তিনি বলছেন তোমরা নবীর আদব করো, নবীর সম্মান করো। আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদের সামনে নবী নেই, আজকে আমাদের সামনে নবী নেই, তাহলে এই আয়াতগুলো কাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু